এখন সমস্ত মরুভূমি দেখতে একরকম হবে, নদী দেখতে কাছাকাছি হবে, আকাশ দেখতে একই রকম হবে। অনেক সিনেমায় আকাশ আছে, তাহলে একটা সিনেমার একটা সিনেমার কি নকল? আপনারা ছিলেন কিন্তু ওই ঘোষণার দিন, এবং এখানে আমি শিওর যে বেশিরভাগ সাংবাদিক ভাইয়েরা ছিলেন। সেটার তারিখ আপনারা জানেন। তারও 1 বছর পরে যে সিনেমা নিয়ে কথা হচ্ছে সেই সিনেমা বের হয়েছে। আমার মনে হয় আমার কাছে একটা টাইম মেশিন, অবশ্যই আমার কাছে একটা টাইম মেশিন আছে। আদারওয়াইজ আমি কিভাবে ফিউচারে ভ্রমণ করে কোনো একটা সিনেমার কাহিনী জেনে আবার অতীতে যে সেইটাকে আমি কিভাবে ডিক্লেয়ার করি। তো খুবই অদ্ভুত লাগে, ইন্টারেস্টিং লাগে আমার যে অনলাইনে যে কনভারসেশনগুলো আসে, প্রত্যেকটা জিনিস না আমাকে ইন্সপায়ার করে। কেন ইন্সপায়ার করে জানেন? এই যে মানুষের আগ্রহ, এই যে একটা সিনেমার প্রতি মানুষের ভালোবাসা, সে জানতে চায়, সে কোথাও না কোথাও কানেক্ট করতে চায়, এইটা আমার ভালো লাগে। কিন্তু বাস্তবিক অর্থে যেহেতু ফিউচারে ভ্রমণ করা সম্ভব না, কাজেই আমরা যে সময় দম সিনেমার ঘোষণা দিয়েছি তারও অনেক আগে থেকে আসলে এই সিনেমার কাহিনী তৈরি করা। একটু আগে তো আমি আসলে ওই গল্প দিয়েই শুরু করেছি। আর এর পরবর্তীতে যদি বলি যে সিগনেচার মার্ক ভিজুয়াল যেগুলো, এখন ধরেন ঢাকা শহরের শাপলা চত্বর অনেক বাংলা সিনেমায় দেখছেন না, যে ঢাকা শহরে আসলেই শাপলা চত্বর দেখা যায়। এখন সব সিনেমা কি সব সিনেমার নকল? এখন সমস্ত মরুভূমি দেখতে একরকম হবে, নদী দেখতে কাছাকাছি হবে, আকাশ দেখতে একই রকম হবে। অনেক সিনেমায় আকাশ আছে, তাহলে একটা সিনেমার একটা সিনেমার কি নকল? তো ওই জায়গা থেকে আসলে সিনেমা না দেখে না কোনো কিছু বলাটা ঠিক না। জনরা ওয়াইজ কিন্তু অনেক কিছু ম্যাচ করে যাবে। যে ধরেন একটা ফ্যামিলি ড্রামার কিছু বিষয় থাকে একই রকম, একটা সার্ভাইভাল ড্রামার বিষয় থাকে একই রকম, একটা থ্রিলারের কিছু বেসিক জায়গাগুলো থাকে। তো জনরা ফিল্মের অনেক জিনিস থাকে, সেটা ওই জনরাকে ডিফাইন করে। তো এইটার জন্য ওই চিন্তাটা থেকে আসলে আমাদের মনে হয় একটু বের হয়ে আসা উচিত। আমরা আসলে ভালো সিনেমা হলে সেটা যদি আমাকে কানেক্ট করে, সেটার সাথে আসলে থাকা উচিত, পজিটিভলি রেসপন্স করা উচিত। আচ্ছা,